যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যেই ইউনূস সাহেব দেশের ক্ষতি করতেছে এবং বিএনপির সবচেয়ে বড় দল ইচ্ছা করলেই পারে নামাই দিতে, কেন নামাচ্ছেন না? বিগত সরকার আপনাদের চেয়ে অনেক গুণে ভালো ছিল। এই মুহূর্তে আওয়ামী লীগই দরকার। এখন যারা আসে এরা হলো শোষণ পার্টি, এরা দেশটা ধ্বংস করে দিচ্ছে। দেশের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে যে এখন দেশের চলার মতো কোনো পরিবেশ নাই। কেমন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই সমস্ত কুচক্রীরা ধাপে ধাপে এগিয়েছে। এই জাতিকে বোঝা বড়ই কষ্টকর। আপনি এই জাতির জন্য যাই করবেন, আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক, আবার 2024-এর যিনি নায়ক বা যারা নায়ক, তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ, আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি। তো এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে দিল্লিতে, কলকাতাতে, আহমেদাবাদে, তারপরে শ্রীনগরে, মানে কাশ্মীরের শ্রীনগরে, এরপর সেই আজমিরে, তারপরে দিল্লির আরেকটি এলাকা রয়েছে নিজামুদ্দিন, যেটির মূল নাম মেহেরুলি, সেখানে, কলকাতাতে, আসামে, নাগাল্যান্ডে, মিজোরামে এই প্রচুর আওয়ামী লীগের লোকজন তারা ছড়িয়ে ছিটে পালিয়ে রয়েছে। ত্রিপুরাতে অন্ততপক্ষে 500 পয়েন্ট রয়েছে যেখানে রীতিমতো বাঙালি পাড়া তৈরি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিএনপি। এর একটি কারণ হলো কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা, তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি চলে। এই বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেছে যে নিঃশর্ত ক্ষমা চেতে হবে, না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না। বড়ই পরিতাপের বিষয়, গত 16/5/2025 কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যেই ইউনূস সাহেব দেশের ক্ষতি করতেছে এবং বিএনপির সবচেয়ে বড় দল ইচ্ছা করলেই পারে নামাই দিতে, কেন নামাচ্ছেন না? বিগত সরকার আপনাদের চেয়ে অনেক গুণে ভালো ছিল। এই মুহূর্তে আওয়ামী লীগই দরকার। এখন যারা আসে এরা হলো শোষণ পার্টি, এরা দেশটা ধ্বংস করে দিচ্ছে। দেশের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে যে এখন দেশের চলার মতো কোনো পরিবেশ নাই। কেমন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই সমস্ত কুচক্রীরা ধাপে ধাপে এগিয়েছে। তো এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে দিল্লিতে, কলকাতাতে, আহমেদাবাদে, তারপরে শ্রীনগরে, মানে কাশ্মীরের শ্রীনগরে, এরপর সেই আজমিরে, তারপরে দিল্লির আরেকটি এলাকা রয়েছে নিজামুদ্দিন, যেটির মূল নাম মেহেরুলি, সেখানে, কলকাতাতে, আসামে, নাগাল্যান্ডে, মিজোরামে এই প্রচুর আওয়ামী লীগের লোকজন তারা ছড়িয়ে ছিটে পালিয়ে রয়েছে। ত্রিপুরাতে অন্ততপক্ষে 500 পয়েন্ট রয়েছে যেখানে রীতিমতো বাঙালি পাড়া তৈরি হয়ে গেছে। এখন তারা সেখানে বসে কি করবেন বা কি করছেন? 1975 সনের পরেও এরকম কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিল। আবার 1971 সনে প্রায় 2 কোটি লোক কিন্তু ভারতে গিয়েছিল। তাহলে বাংলাদেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য ভারত সবচেয়ে নিরাপদ রুট অ্যান্ড ল্যান্ড। অনেক লোক বিএনপি করে, জামাত করে, তারা হয়তো কেউ দুবাই পালিয়ে গেছেন, আমেরিকায় গেছেন, তারাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে ভারতের ভূমি ব্যবহার করেছেন এবং অনেকে ভারতের পাসপোর্ট নিয়ে তারা দুবাইতে গেছেন। এবং এই কাজ করার জন্য একটা বিরাট চক্র ভারতে আছে, যারা এরকম বিদেশি লোকদেরকে পেলে ভালো এবং বড় অঙ্কের অর্থের মাধ্যমে নকল পাসপোর্ট তৈরি করে দেয়। তারপর শেষে সেই পাসপোর্টের মাধ্যমে ভিসা সংগ্রহ করে তৃতীয় দেশে পাঠিয়ে দেয়। অনেকে রয়েছে তারা তাদেরকে আশ্রয় দেয়। যেমন দেখা গেল ভারতের অর্থনীতি তো সব এলাকাতে আমাদের মতো নয়। এরকম দেখা গেল যে বাংলাদেশের এরকম কোনো মক্কেল, একজন স্থানীয় কোনো রাজনৈতিক পান্ডা এরকম 5 জন মক্কেলকে পেয়েছে, আরব দেশের কফিলের মতো। তো এই 5 জন লোককে
থাকা, তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের বিষয়াদি তদারক এবং দেখভাল করার জন্য সে হয়তো মাসে 1 লাখ টাকা বা 1 লাখ রুপি বা 2 লাখ রুপি পাচ্ছে এবং সেটিতে দিব্যিষে চলে যাচ্ছে। এরকম একটা বিরাট সিন্ডিকেট কিন্তু ভারতে গড়ে উঠেছে এবং এটা অতীতে ছিল, এখনো আছে। আর এই জমানাতে খুব এটা রীতিমতো একটা ভাইরাল ব্যবসা হয়ে গেছে। এই কারণে ভাইরাল ব্যবসা হয়ে গেছে যে ভারতের যারা দাদারা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, ওখানকার টাউটরা রয়েছেন, সবাই মনে করছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা গেছেন তারা অনেক টাকা কড়ি নিয়ে গেছেন, অঢেল অর্থ তাদের কাছে আছে, ফলে তাদেরকে রাখতে পারলে তাদের লাভ হবে। এটা হলো ভারতের বাস্তব অবস্থা। ফলে অনেকে সেখানে আছেন এবং অনেকে সেখানে যাওয়ার জন্য মানে তল্পা গুছাচ্ছেন এবং প্রাণান্তর চেষ্টা করছেন সেখানে চলে যাওয়ার জন্য। তো এই অবস্থাতে যে খবরটি আসছে সেটা হলো যে ভারত সরকার তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিচ্ছেন এবং এই যে বের করে দিচ্ছেন, এই বের করে দেওয়ার ফলে আমাদের যারা এই খবর বিশ্বাস করছেন, আওয়ামী লীগের যে সমস্ত লোক, তাদের মধ্যে যারা বিদেশে গেছেন, তাদের মধ্যে যারা ধরনের খোঁজখবর রাখেন না বা সম্ভব হয় না, এই কারণে তারা ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝা যাচ্ছে। 2 নম্বর হলো যে বাংলাদেশে যারা আছেন, আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তারা হয়তো এখন আওয়ামী লীগের অনেকের প্রতি জুলুম করছেন, অত্যাচার করছেন, কিন্তু যখন ওয়াইড রেঞ্জে হাজার হাজার মানুষ, নেতা, বিশেষ করে নেতা যারা আছেন, তারা ঢুকে পড়বেন, তখন আলটিমেটলি কর্মীরা কিন্তু বের হয়ে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। এটা এখন যারা জুলুম অত্যাচার করেছেন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন। এমনকি ধরেন যে সকল নেতারা, বড় বড় নেতারা আসলেন, আসার পরে জেলে গেলেন, তাদেরকে জেলে ঢুকানো হলো, কিন্তু জেলে ঢুকানোর পরেও তারা যদি সদল বলে থাকেন, তাহলে তাদের যারা কর্মী, সেই কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে এখনের চাইতে। এবং এই দৃশ্য রাজনৈতিক অঙ্গনে যারা বুঝেন তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং ইতিমধ্যেই সবাই যারা রাজনীতিতে আছেন, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া অলমোস্ট সবাই কিন্তু বলা বলি শুরু করে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি আসে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, আমাদের সবার জন্য ফাঁসির মঞ্চ তারা তৈরি করবে এবং আমাদের কাউকে ছাড়বে না। ছোট নেতা থেকে বড় নেতা থেকে সবাই এই কথাগুলো বলছে। তার প্রেক্ষিতে এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ককে সামাজিক মাধ্যমগুলো ট্রেন্ড করছে। এখন বাস্তব অবস্থা কি? ভারতকে আসলেই এই কাজগুলো করছে? আমার সিক্সেন বলছে প্রশ্নই আসে না। বরং ভারত যেভাবে তাদেরকে ওন করছে, যেভাবে তাদেরকে মানে যাকে বলা হয় রেডিয়েট দিচ্ছে, যেভাবে তাদেরকে আশ্রয় দিচ্ছে, আগামীতে যদি আরো বড় কিছু করে ভারত, তাহলে আমি আশ্চর্য হব না। এর কারণে এখনো পর্যন্ত তারা, বর্তমান সরকার, তাদেরকে উইদাউট আওয়ামী লীগ কোনো ছাড় দিচ্ছে না। আগামীতে যারা ক্ষমতা আসবে, বিএনপি বলেন, অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে যদি ভারতের যোগাযোগ হয়ে থাকে, সেখানেও আওয়ামী লীগকে নিঃশেষ করা হবে, শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে বিচার করা হবে। ভারত একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করে ভারত তাদের হাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে। এই ধরনের আলাপ আলোচনা, কথাবার্তা কল্পনা করাটাও বর্তমান জামানাতে মানে কি বলবো, এর সাথে বড় আর নির্বুদ্ধিতা হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে গালি দিচ্ছি, সমালোচনা করছি, আমরা স্বীকার করছি আওয়ামী লীগ অন্যায় করেছে, অমার্জনীয়, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। কিন্তু মূল ব্যাপার হলো যে আমাদের এই সমাজ যে নয়, সে প্রাচীন জামানার থেকেই, আপনি ধরেন সক্রেটিস, প্লেটোর জামানা থেকে। তো সক্রেটিসের পরে প্লেটোর পরে এরিস্টটল। তো এটা হলো প্লেটোর বক্তব্য। প্লেটোর বক্তব্য হলো যে আইন ধনীদের জন্য, ক্ষমতাধর লোকদের জন্য নয়, আইন কেবল দুর্বল এবং অসহায় লোকদের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে। তো কাজেই রাজার মতোই থাকে। আপনি দেখুন আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু জুলুম করার পর গোলাম আজম সাহেব যখন জেলখানাতে ছিলেন, তিনি সবসময় বাসার খাবার খেতেন এবং তার পুরোটা সময় তিনি পিজি হাসপাতালে ছিলেন এবং তার প্রত্যেকটা খাবার তার বাসা থেকে যেত। কাজেই গোলাম আজমের সঙ্গে যদি ছাত্র শিবির একজন সাধারণ কর্মীর তুলনা করেন তাহলে হবে না। কিংবা ধরুন বেগম জিয়া জেলখানাতে ছিলেন, তাকে সেবা করার জন্য তার যে গৃহকর্মী, তাকে জেলখানাতে অবাধে থাকার, আসা যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে বেগম জিয়ার যে জেল জীবন আর লেদু গেদু ধলার যে জেল জীবন কি এক? চিন্তা করুন। আবার যখন তার জন্য আলাদা আইন করা হলো, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাইরে সেই ফিরোজাতে থাকার জন্য অনুমতি দেওয়া হলো। তো এরকম ভাবে 1/11-এর সময় যখন 2 নেত্রীকে গ্রেপ্তার করা হলো, অন্য সাধারণ বন্দীদের মতো তাদেরকে রাখা হয়নি। এমনকি যারা তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে তৎকালীন ডিজিএফআই বা গোয়েন্দা কর্মকর্তারা, এটা সত্য, কিন্তু যে সম্মান নিয়ে, তারপরে শেষে যে মর্যাদা দিয়ে, যে সুযোগ দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে,